আবহাওয়া অফিস বলেছিল যে নবমীর দিন থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, আর আবহাওয়া অফিস নিজেদের কথা রেখেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। জানি না মানে আজকে বেরোতে পারবো কিনা ঠাকুর দেখতে। এখন সকাল 8:30 মতন বাজে। আমি একটু ছাদের উপর এসেছি, দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তায় জল টল জমে গেছে। তো আজকে আমাদের ক্লাবে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কুপন নিয়েছিলাম। তো আমাদের মোটামুটি 1:30-2টার সময় জানতে পারলাম যে খাওয়ানো শুরু হয়ে গেছে। তো আমরা সবাই, বাড়ির সবাই এসেছি, বাবা মা আমি নুপু তারপর অতসী সবাই এসেছি। খেতে বসলাম। প্রথমেই দিয়েছে সাদা ভাত আর মাছের মাথা দিয়ে হচ্ছে মুগ ডাল, আর সাথে নুন লেবু আর ঝুরি আলু ভাজা। তো এইগুলো দিয়ে বেশ ভালো করে খাওয়ার পরে দেখলাম যে মাংস আর চিংড়ি পটল দিয়ে গেল, সেগুলো খাওয়া দাওয়া করলাম। সাথে মিষ্টি, দই, পাঁপড়, সন্দেশ, আইসক্রিম, অনেক কিছুই ছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, টেস্টি হয়েছে খাবার দাবার। তারপরে বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি আমি একটু বারান্দায় বসে একটু চা খাচ্ছি। এখনও স্যাঁতস্যাঁতে ওয়েদার, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝিরঝির করে। রাস্তাঘাট পুরো মানে ভিজে আছে। আজকে মনে হয় না ঠাকুর দেখতে যাব। আজকে পুরোটাই মনে হচ্ছে বাড়িতে ল্যাদ খেয়েই কাটবে। তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন ঠাকুর দেখা হয়েছে, আর আজকে আর বেরোবো না। আজকে মন খারাপের দিন, বিজয়া দশমী। আজকে ঠাকুরকে বিদায় জানানোর দিন। আজকে বিসর্জনও আছে ঠাকুরের। তো সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মনে মনে। আর আগে আমরা চলে এসেছি হচ্ছে সিঁদুর খেলা করতে আর ঠাকুরকে বরণ করতে। তো এইটা প্রত্যেক বছরই অতসী আসে, আর পাড়ার বৌদিরাও এসছে ওর সাথে। তো এইখানে ঠাকুরকে দেখছি যে বরণ করা শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকে ঠাকুর আর থাকবে না, ভাসান যাবে। তো সবারই মন খারাপ। আকাশের অবস্থাও মানে মুখ ভার করে রেখেছে আকাশ। বিজয়া দশমীতে আমাদের আজকে ছুটি নেই। অ্যাকচুয়ালি ছুটি আছে, কিন্তু আমি ছুটি নিতে পারিনি। তার কারণ আমি কয়েকদিন ছুটি নিয়েছি অলরেডি, আর অন্যান্য টিমের লোকেদেরও ছুটি দিতে হবে। সেজন্য আমি আজকে কাজ করছি সকাল থেকে, মাঝে মাঝে এসে ভিডিওগুলো তুলে দিয়ে যাচ্ছি। তো 9টার দিকে শুনলাম যে মাইকে অ্যানাউন্স করছে যে এবার ঠাকুর বিসর্জন যাত্রা শুরু হবে। তো আমি সেজন্য একটা মিটিং একটু পোস্টপোন করে তারপরে চলে এলাম এখানে একটু ছবি তুলবো বলে, আর ব্যাপারটা এনজয় করার জন্য। তো এখানে মোটামুটি ঠাকুরকে তৈরি করা হচ্ছে। প্যান্ডেল থেকে এখানে এনে ট্রাকের উপরে রাখা হয়েছে। যেহেতু প্রচুর দুদিন ধরে বৃষ্টি হয়েছে নবমী আর দশমীতে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। লোকজন, ছেলেপুলেরা কীভাবে নাচ গান করে ঠাকুর বিসর্জন করতে যাবে সেটাই হচ্ছে মানে চিন্তার ব্যাপার। তো ঠাকুরকেও বেশ ভালো করে দড়ি টড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে, জল টল জমে আছে যে বাই চান্স একটু এদিক ওদিক হলে ঠাকুর পুরো উল্টা পড়ে যাবে। তো সেটার জন্য আমরা বেশ কিছুটা সময় নিচ্ছি। এখানে সব তৈরি করা হচ্ছে, জেনারেটর রাখা হয়েছে। তারপরে গান বাজনা করার জন্য একটা গাড়ি এখানে আনা হয়েছে। তো সামনে মোটামুটি হালকা করে নাচ গান শুরু হয়ে গেছে দেখছি। আর এখানে ঠাকুরকে প্রিপেয়ার করা হচ্ছে। সব কলা বউ যা আছে প্যান্ডেলের ভেতর থেকে সব একে একে নিয়ে রাখা হচ্ছে। ঘট টট এগুলো সব নিয়ে রাখা হচ্ছে। এবার আস্তে আস্তে লরি বেরিয়েছে সামনের দিকে, কিন্তু উপরের দিকে বেশ কিছু দড়ি, তারপরে এগুলো সব তার, ইলেকট্রিকের তার আছে, সেগুলো অবস্ট্রাক্ট করছে। তো সেইগুলো একটু বাঁশ টাঁশ দিয়ে তুলে দিয়ে তারপরে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে বিসর্জন খুব বেশি দূর না, 10-15 মিনিটের ম্যাক্সিমাম রাস্তা, কিন্তু আস্তে আস্তে যাওয়া হবে, নাচ গান করতে করতে যাওয়া হবে। সেই জন্য মোটামুটি 2-3 ঘন্টা, 2-2.5 ঘন্টা তো মোটামুটি লাগবেই। সবাই তৈরি হয়ে আছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার অফিসের কাজ আছে। আমি আধ ঘন্টার মতন টাইম নিয়ে এসেছি। এরপরে একটুখানি ভিডিওটা তুলে তারপর আমাকে আবার মিটিংয়ে যেতে হবে।
তো অতসী আর ছোটো নুপু অলরেডি চলে এসছে, আমার আগেই চলে এসছে, ওরা আমার আগে বেরিয়েছে, আমাকে বলে দিয়ে গেল যে ভাসানে যাবে না, তো আমি সেজন্য ওরা চলে আসার পরে আমি এসেছি। ওদেরকে খুঁজেও পাচ্ছি না, হয়তো সামনের দিকে ওরা এগিয়ে গেছে। যাই হোক, আমি আর একটুখানি দেখে তারপরে বেরোবো। তো এখানে আরেকটা ছোট ট্রাকের মধ্যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এই 4 জন ছানাপোনাকে রাখা হয়েছে, আর একটা বড় ট্রাকে মা দুর্গাকে। সামনে দেখছো যে সবাই পাড়ার লোকেরা, ছেলেমেয়েরা সবাই ডান্স করছে, এখানে বাজনা বাজানো হচ্ছে, খুব সুন্দর মানে আবহ আর কি। বাড়ি ফিরে আসার পরে ফাঁকা প্যান্ডেলটার দিকে নজর দিলাম, খুব খারাপ লাগছে আর কি, মনটা একদম খারাপ হয়ে গেল। এমন জমজমাটি 5-7 দিন ধরে পুজো হচ্ছে, একদম শেষ হয়ে গেল হঠাৎ করে, আবার পরের বছর। ছোটো নুপু রুটি বানিয়েছে আজকে বেলে, এই ছোটো নুপু এই রুটিটা এখনো খাবে বলছে। খাবি নাকি? এটা ছোটো নুপু নিজে বেলেছে আর ওর মা ভেজে দিয়েছে রুটিটা। কেমন লাগছে? নিজের রুটি নিজে বেলেছে আর মা জাস্ট সেঁকে দিয়েছে। ইয়ামি নাকি? গরম গরম খাচ্ছ?